হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে, আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন। আমি বুঝি নাই মাওলা। আজরাইলকে দেখে মনে পড়ছে, আহা আখিরাত সত্য, পরকাল সত্য। তখন আফসোস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমরা শুনি না আর কি। তো আল্লাহ তাআলাকে বলবে, রব্বিরজিউন, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আই মাওলা, দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই নেক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব। আল্লাহ বলবেন কাল্লা। কোরআন শরীফের আয়াত, কাল্লা, কখনোই না, আরে নাফরমান হবে না এটা। আজরাইলকে চোখে দেখাইয়া, আজরাইলকে সামনে আইনা আমি যদি ফেরাউন নমরুদ্রেও সুযোগ দিতাম তাহলে সেও বন্দিগি করত। বুঝেন নাই কথাটা? ফেরাউন নমরুদ্রের সামনে রাখলেও সে কি করত? সুযোগ দিলে, আরেকবার হায়াত দিলে সেও বন্দিগি করত। কিন্তু আমি দেই না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, জিন্দেগির হিসাব মিলাবেন, ফিকির করবেন, ফিকির করবেন, নিজের বুঝ নিজে করেন। আপনিও বোকা না, আমিও বোকা না, আপনি সব বোঝেন, সব বোঝেন। জেনারেল শিক্ষিত, আপনি বোঝেন না? না, আপনি অবশ্যই বোঝেন। কোনো পড়ালেখাই করেন নাই। হুজুর আমরা সাধারণ মানুষ। না না, আপনি সাধারণ, আপনি সব বোঝেন। হুজুর আমরা গ্রামে থাকি, দিন আইনা দিন খাই, আমরা দিন মজুর, আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা করেন, আমরা তেমন কিছু বুঝি না। না, আপনি সব বোঝেন। কি বোঝেন না আপনি? কথা বলেন। যে অশিক্ষিত মানুষ সে রাতের দিন কয়, হ্যাঁ বেডারে বেডি কয়, টাইলসের মাড়ি কয়, ফাঙ্গাসের তেলাফিয়া কয়, তারপরে বোঝে না কি? কি বোঝেন না আপনি? আপনি বলেন বলে আমি হুজুর এইটা বুঝি না, আমি ভুলে মাড়ি কামড়ায় খাইয়া লাইছি। কি বোঝেন না? কি বুঝে না মানে 100 গুণ বোঝে, তার 14 গোষ্ঠীতে বেশি বোঝে। হে বোঝে না বলে দুনিয়াটার মধ্যে তামাম ফেস লাগাই রাখছে, এটা বোঝে বালা। পুরা গ্রামের মধ্যে গ্যাঞ্জাম লাগাই রাখছে, এইটা বোঝে বালা, ওটা বোঝে না। আজকে মনে 30 বছর ওনারে বলতেছে যে গাছটা কাটতে দেন, এই যে রাস্তাটা সমান হবে, কোনা দিতাম না। কে দিতেন না? দিতাম না কইছি, এই জন্য দিতাম না। আছে না এমন গাদ্দার মানুষ? আমরা না বলে বোঝেন না? আপনি গাছিটা ধরে রাখুন, বুঝবেন কেমনে? সব বোঝে, সব বোঝে, সব বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বেঈমান নাফরমান, দুনিয়ার জীবন তো সবই বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। মূল কারণ কি বোঝো না? এটা মূল কারণ না। মূল কারণ হলো কলিজা দিলের মধ্যে আছে এই আখিরাত আসলে হবে না। এই সমস্ত মোল্লা মৌলবীর কথা ধরলে চলন যাইতো না, দুনিয়া আগানো যাবে না। না, আমরা আগান, আমরা পিছিয়েই থাকি। আপনি বহুত আগাইছেন, আল্লাহর রহমত আরো আগান। আপনার এখন বাজে রাতের 2টা, আমরার বাজে 11টা। আমরা যেহেতু বেওকুফ, কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি আজকে, আমগো বাজে এখন 11:22। আজকে যেই নাফরমান বেঈমান গুলো একটা সাজদা দেয় নাই, এই নাফরমান গোলের জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা? কথা বলেন না কেন? আরে যারা বেনামাজি ওই বেহায়াগুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের? 11:22 না 12:22? তো সে আগাইলো কি? কি আগাইছে? একজন হারামখোরকে বলেন তুমি কি আগাইছো? ইমানদার কোথায় পিছায় গেছে? আমার যদি আজকে শুক্রবার হয়, নাফরমানের কি আজকে রবিবার? তো তুমি কি আগাইলা? কি আগাইছো? কি ভাত? আমি কি 2 প্লেট খাইলে তুমি 6 বালতি দিয়ে ভাত খাইছো? তো কি খাইছো তুমি? কি দুনিয়া বেশি ভোগ করে ফেললা? কি পৃথিবী বেশি বুঝে ফেললা? দুনিয়া কি বেশি ভোগ করেলা? হ্যাঁ, এজন্য বাপ বুঝতে শেখেন, নিজেরে চালাক ভাইবেন না। নাফরমান চালাক হয় না, কোন পাপী চালাক না, কোন হারামখোর চালাক হয় না, কোন অবাধ্য চালাক হয় না, কোন মদখোর নেশাখোর চালাক হইতে পারে না, কোন নারী লোভী জিনাকার ব্যভিচারী চালাক হইতে পারে না। বুদ্ধিমান না, ওই বোকা, ও আহাম্মক। কোন সুদখোর, কিস্তিখোর, হারামখোর ও বুদ্ধিমান না, খোদার কসম, ওই আহাম্মক, ওই বেওকুফ।
ওই নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। সামান্য দুনিয়া বেটা। আরে দুনিয়া জিতলেও আমি কিতাবে পড়ছি, দুনিয়া মুফতি শফি রহমাতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা মনে রেখো, দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরেও মরে যাবা। 1,000 কোটি না, লক্ষ হাজার কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হও মরেই যাইবা। তো লাভ হইল কি? লাভ হইল কি? দুনিয়া তো জিতলেন, দুনিয়া তো পাইলেন, থাকেন না কেন এখন? দুনিয়া জিতলেও মরে যাবে, দুনিয়া হারলেও মরে যাবে। যে জিতে গেছে সেও মৃত্যু হবে, যার হেরে গেছে তারও কি হবে? মৃত্যু। আমার বাপ, অতএব এটা বুঝতে শিখেন। আমার প্রথম কথা হলো বাপ, নওজোয়ান ভাই, তোমরাও কিশোর নওজোয়ান, কি বুঝের উপরে, কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেলা? তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া, আমার একটা যুক্তি বলো, যে আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিছি যে নামাজ না পড়লে আমার এই এই ফায়দা, এই এই উপকার। প্রিয় বন্ধু বলো, আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, আমি কওমি মাদ্রাসায়ও পড়ছি, সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, সায়েন্স থেকে। এই জন্য বলো ভাইয়া, আমার বুঝায় বলো, হ্যাঁ কি বেশি বুঝা লাইলা? কি বুঝের উপরে, কি সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন? যারা সুদ খাচ্ছেন কিসের উপরে, মানে কি বুঝাইছেন? সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ের? তো কিসের উপরে এবার নাফরমানি করলেন? ইনসাফ করে বলেন। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না বাপ, কি ফয়সালার উপরে? আল্লাহকে ছেড়ে দিলেন, আল্লাহকে প্রত্যাখ্যান করলেন, হ্যাঁ কি মস্কারি করলেন বলেন? শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ যারা পড়েন, আপনারে কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরজ? এটা পৃথিবীর কোন কিতাবে তো নাই। আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমার নামাজ ফরজ। এমন কথা তো আমরা পাই নাই। আপনি কই পাইলেন এটা? মুসলমানের উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলেন না কেন? তো 5 ওয়াক্তের মধ্যেই তো শুক্রবার। শুক্রবারে কি জুমার কারণে 1 ওয়াক্ত বেশি? তো শুক্রবারের জোহরের নামাজ এটাই তো, এটার পরিবর্তে জুমার নামাজ। তাইলে আপনি কোন বুঝের উপর চালাক মনে করে? হ্যাঁ, একটা 20-এ মসজিদে ঢোকে, একটা 35-এ আবার 40 না বাজতে বের হয়ে যায়। আরে বাপরে, খুব বুদ্ধিমান আপনি, খুব বুদ্ধি। 2টা কথা শুদ্ধ বললেই আপনি চালাক। হ্যাঁ, 2টা কথা শুদ্ধ বললেই না রে বাপ। খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করেন না। আমরা মুসলমান, আমরা মুমিন। হেরে গেলেন কেন বেঈমানের কাছে? এই মুসলমানের সন্তান, তোমরা যারা নামাজ পড়ো না বাপ, তুমি তো বেঈমানের কাছে হেরে গেছো। ইহুদির কাছে হেরে গেছিস বেটা, খ্রিস্টানের কাছে হেরে গেছিস বেটা, নাস্তিক মুরতাদের কাছে হেরে গেছিস বেটা। তোরা ব্যর্থ সৈনিক, পরাজিত সৈনিক বেটা। তোরা যুদ্ধে হেরে গেছিস বেটা। তোরা টিকতে পারো নাই পৃথিবীতে, মুসলমান হিসাবে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারলা না। তুমি দুশ্মনকে বললা যে দুশ্মন তুই যেমন সেজদা দেস না, আমিও সেজদা দেই না, আমি তোর কাছে হেরে গেলাম। এ কাপুরুষ বেটা, মনে রাখবেন। বেনামাজি কাপুরুষ, বেনামাজি ভীরু, বেনামাজি বুজদিল। বেনামাজি বুজদিল মানে কাপুরুষ, হিম্মত নাই তার। মোমেন তো বলবে যে আমি যদি পৃথিবীর যে কোনো অবস্থায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই, খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়বো? সুখেও তিনি আমার, দুঃখেও তিনি আমার। এই মুখে হাসি যায় যিনি, তিনি আল্লাহ। এই চোখে পানি দেয় যিনি, তিনি আল্লাহ।